আজকে আপনাদের দেখাবো আলু দিয়ে কলিজা রান্না করা, কলিজার ফ্যাপসা একসাথে রান্না করা। এই যে কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিই। সরিষার তেলটা গরম হয়ে গেছে, এখন তেজপাতা, 2টা শুকনো মরিচ আর একটা দারুচিনি, 2টা দারুচিনি দিয়ে দিন। এগুলো তেলে ভেজে নেব। তেজপাতা, শুকনো মরিচ আর দারুচিনি এগুলো তেলের সাথে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। কুচিগুলো আমি ভালো করে হালকা বাদামি কালার করে দিব। যাতে কলিজাগুলো দিয়ে নিলাম, আর অবশ্যই কলিজাগুলো আপনারা হালকা সিদ্ধ করে কেটে নেবেন। আর এই যে কলিজাগুলো আমি এখন দিয়ে নিলাম, দিয়ে এখন লবণ দিয়ে দিব কলিজাতে, মরিচ দিয়ে দিব 1 চামচ, আর একটু দিয়ে দিব কারণ কলিজাতে ঝাল হলে ভালো লাগে খেতে, তাই আর অর্ধেক চামচ দিয়ে দিলাম। ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিব পুরো 1 চা চামচ দিলাম, 1 চা চামচ, 1 চা চামচ দিলাম, আর একটু দিয়ে চামচ দিয়ে দিলাম, যেহেতু এটা ছোট চামচ। বাটা আদা হাফ চামচ দিলাম, আরও আদা দিয়ে দিলাম কারণ বরফ হয়ে গেছে, তাই এইভাবে তুলে দিয়ে দিলাম। গরম মশলা বাটা দিয়ে দিলাম, হাতে সামান্য একটু সরিষার তেল দিয়ে কলিজাগুলো ভালো করে মেখে নিব। এইভাবে মেখে নিলে কলিজাতে মশলাগুলো যায় ভিতরে। এইভাবে মেখে আমি 5 মিনিট রেখে দিব। এদিক দিয়ে আমার পেঁয়াজটি হালকা বাদামি কালার হয়ে গেছে, আমি দিয়ে দিব মাখানো কলিজাগুলো। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে কলিজাটা নাড়াচাড়া দিয়ে মশলা কষিয়ে কলিজাতে দিয়েছি, সেটা আলুগুলা একটু লবণ দিয়ে লাড়া দিয়ে ভেজে কলিজাতে দিয়ে দিব। একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে আলুগুলা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিই। ফ্রাই প্যানে একটু সরিষার তেল দিয়ে দিব, গরম হয়ে গেছে, এখন আলুগুলা দিয়ে দিব। আলুগুলা ভেজে নিব। আমার আলুগুলারে আমি ভাজা ভাজা করে নিচ্ছি, এখন দিয়ে দিব ভাজা আলুগুলো দিয়ে দিব। ভাজা আলুগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, 2টা আস্তা রসুন দিয়ে দিব, 5টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব। কলিজাটা আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব, একটু পানি দিয়ে দিব, একটু পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিব, একটু লবণ দিয়ে দিব। এখন জিরা ফাঁকি দিয়ে দিব, একটু দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব। ঢাকনা খুলে কলিজাটা নাড়াচাড়া দিয়ে দিব, আর ঢাকনাটা এখন খোলা রাখবো যাতে করে কলিজাটা ঢাকনা খুলে দেখবো আমার কলিজাটা ভাজা ভাজা হয়েছে কিনা। ফ্রাই হয়ে গেছে এখন হয়ে গেছে, নামিয়ে নেব। এই যে কেমন দেখতে হয়েছে আমার কলিজা রান্না করাটা, অবশ্যই সবার কমেন্টস করে জানাবেন।